আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আপনারা সবাই জানেন যে আমি অস্ট্রিয়ার স্টুডেন্ট ভিসা প্রসেস নিয়ে মূলত ভিডিও বানাই। তো আজকে যে ভিডিওটা টপিক, এটা নিয়ে আমি বেশ কয়েকজনের কাছে কোশ্চেন পেয়েছি যে ভাইয়া, আমরা এমবেসি ফেস করার সময় আমাদের কি কি ডকুমেন্ট সাথে করে নিয়ে যেতে হবে। সো আজকে ইনশাল্লাহ সেই প্রশ্নটা উত্তর দিব। পুরা ভিডিওটা দেখলে ইনশাল্লাহ এই ব্যাপারে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন। তো আমাদের এমবেসি ফেস করার জন্য যে মেইন যে ডকুমেন্টটা, সেটা অবভিয়াসলি আপনার পাসপোর্ট। আমি প্রথমে রিকোয়ার্ড ডকুমেন্টের ভিডিওতে বলেছিলাম যে অ্যাটলিস্ট 10 ইয়ার্সের ভ্যালিডিটি আছে এমন একটা পাসপোর্ট আমাদের সাথে রাখা উচিত। যেহেতু আপনি পড়াশোনা করতে যাবেন, একটা লং লং টার্ম ইনশাল্লাহ অস্ট্রিয়াতে থাকবেন, সো আপনার পাসপোর্টটা যদি ভ্যালিডিটি শেষ হয়ে যায়, সেটা একটা ট্রাভেলসাম প্রসেস, সেটাকে আবার রিনিউ করা। সো পাসপোর্টটা আপনার 10 ইয়ার্সের ভ্যালিডিটি আছে এমন একটা পাসপোর্ট সাথে থাকবে। দেন আপনার লাগবে হলো অবভিয়াসলি ইউনিভার্সিটি অফার লেটার, যেহেতু আপনি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। অফার লেটারটা যেভাবে আছে সেভাবেই অনেকে ট্রান্সলেট করে নিয়ে যায়, কিন্তু এটা দরকার হয় না, কারণ যেহেতু আপনি অস্ট্রিয়ান এম্বাসিতে দিবেন, সো ওটা জার্মান ভাষা থাকাটাই বেটার। সো অফার লেটারটা যে ভাষায় আছে সেটাই আপনি নিয়ে যাবেন। দেন আপনার অ্যাকোমোডেশন কন্ট্রাক্ট লাগবে। এখন অ্যাকোমোডেশন কন্ট্রাক্টটা অনেকে প্রশ্ন করে, ভাইয়া কয় মাসের রাখবো? ওয়েল, 1 বছরের অ্যাকোমোডেশন কন্ট্রাক্ট রাখা ভালো। যেহেতু আপনি অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে আপনার যে আরপি কার্ডটা তুলবেন, সেটার মেয়াদ 1 বছর থাকবে। সো 1 বছর একটা অ্যাকোমোডেশন কন্ট্রাক্ট রাখা ভালো। যদি একান্তই 1 বছর না না পারেন, 6 মান্থের নিচে কন্ট্রাক্ট না নিয়ে যাওয়াটাই সেফ। আমি বলবো না যে 6 মাসের নিচে হইলে আপনি ভিসা পাবেন না আর কিছু, কারণ অস্ট্রিয়ান এম্বাসি থেকে ডিরেক্টলি রিজেক্ট করে দেয় না। ওদের কোনো ডকুমেন্ট দরকার হলে ওরা মেল দিয়ে আপনাকে চেয়ে নেয় এবং একটা টাইম লাইন দেয়, সেই টাইমের মধ্যে আপনাকে সেই ডকুমেন্ট জমা দেওয়ার জন্য। সো বাট আমি সাজেস্ট করব যে হ্যাসেল ফ্রি থাকার জন্য আপনি 6 মাসের একটা অ্যাকোমোডেশন কন্ট্রাক্ট নিয়ে রাখবেন। এইটা আপনার জন্য ভালো হবে। অনেক সময় দেখা যায় যে অ্যাকোমোডেশন কন্ট্রাক্টের জন্য আপনার অ্যাপ্রুভাল পেতেও লেট হয়, আর এখন ইদানিং অস্ট্রিয়ার এমবেসি থেকে এমনিতেও কম্পারেটিভলি একটু লেন্দি প্রসেস করতেছে ওরা অ্যাপ্রুভাল দিতে। সো দেন আপনার পাসপোর্ট গেল, আপনার ইউনিভার্সিটি অফার লেটার গেল, আপনার অ্যাকোমোডেশন কন্ট্রাক্ট গেল। দেন আপনার বার্থ সার্টিফিকেটটা নিয়ে যাবেন। এটা ওরা রাখবে না, জাস্ট দেখে ওরা দিয়ে দিবে। দেন আপনি আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এটা খুবই ম্যান্ডেটরি। এটা ছাড়া আপনি এমবাসি ফেসই করতে পারবেন না, এটা একটা ম্যান্ডেটরি ডকুমেন্ট। আর পুলিশ ক্লিয়ারেন্সটা আপনার তো যখন আপনি হাতে পাবেন, তখন এটা অলরেডি আপনার ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড হয়ে আসবে। অ্যাটেস্টেডের উপর এমফাসিস দিলাম, কারণ এটা ওরা রেখে দিবে, এটা ওরা লিগালাইজেশন করবে। তো এটার জন্য আপনাকে একটা ফিস দিতে হবে। সো আর এমবিসিতে কত ফিস লাগে, এটা আমি টোটাল কস্ট ফর অস্ট্রিয়ান ভিসা অ্যাপ্লিকেশনে বলে দিয়েছি। তো ওই ভিডিওটা দেখে নেবেন, ওখানে আমি ডিটেল বলে দিয়েছি কোথায় কত ফি লাগবে। দেন পুলিশ ক্লিয়ারেন্সের পরে আপনি আপনি যদি ম্যারিড হন, বা আপনার পাসপোর্টে যদি ম্যারিড লেখা থাকে এবং আপনি যদি আপনার স্পাউস নিয়ে অ্যাপ্লাই করেন, তাহলে আপনার ম্যারেজ সার্টিফিকেটটা দেখাতে হবে। এখন যদি আমি ভুল না করি, এখন স্পাউস আর অ্যাপ্লিকেন্ট একসাথে এমবেসি ফেস করতে পারে না। বাট আপনার স্পাউস যখন এমবেসি ফেস করবে, তখন ওই স্পাউসের জন্য আপনার ম্যারেজ সার্টিফিকেটটা থাকতে হবে, এবং ওরা ম্যারেজ সার্টিফিকেটটাও রেখে দেবে লিগালাইজ করার জন্য। সো সেটাও আপনার ফরেন মিনিস্ট্রি পর্যন্ত অ্যাটেস্টেড হয়ে তারপরে আসতে হবে। দেন আপনার এডিশনাল কিছু ডকুমেন্ট যদি থাকে, যেমন সিটিজেনশিপ সার্টিফিকেট বা ন্যাশনাল আইডি, এগুলো নিয়ে যেতে পারেন, বাট এগুলো সেরকম ম্যান্ডেটরি কোনো ডকুমেন্ট না। এরপরে আপনার লাগবে হলো এনএজি ফর্ম। সেটা হলো আপনি যে অ্যাপ্লিকেশনটা করবেন, সেটা অ্যাপ্লিকেশন ফর্ম। এটা আপনি যখনই আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন দিল্লি এমবেসির, তখনই ওরা ওই আপনার যে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন মেলটার সাথে ওরা একটি ফর্ম অ্যাটাচ করে দেয়। সেই ফর্মটা আপনার ফিল আপ করে নিয়ে যেতে হবে, এনএজি ফর্ম। এনএজি ফর্ম নিয়ে আমি একটি সেপারেট ভিডিও করব, সেটা কীভাবে ফিল আপ করতে হবে। এটা মূলত আপনার
ইনফরমেশনগুলো, তারপরে আপনি কোন ভার্সিটিতে যাচ্ছেন, কোন সাবজেক্টে পড়তে যাচ্ছেন, এবং আপনার ফাইন্যান্সের যেটা আপনি দেখিয়েছেন সেটা আপনার সেটার সোর্সটা কি সেইটার একটা ফর্ম, এটাকে ওরা এনার্জি ফর্ম বলে। দেন এনার্জি ফর্মের পরে আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আপনি একটা অ্যাজ এ সিঙ্গল স্টুডেন্ট আপনার 17 থেকে 20 লাখ টাকা একটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে যাওয়া ভালো। এটা আপনি কারেন্ট অ্যাকাউন্ট বা এফডিআর যে কোনো একটা করতে পারেন, এটা খুব একটা ম্যাটার করে না। আপনি যদি স্পাউস নিয়ে অ্যাপ্লাই করেন তাহলে আপনার অ্যাডিশনালি আরও 20-25 লাখ, আপনার টোটাল 20 থেকে 25 লাখ টাকা দুইজনের জন্য দেখাবেন, বা 30 লাখ টাকা যদি আপনি দুইজন মিলে অ্যাপ্লাই করেন তাহলে 30 লাখ টাকা, আর যদি সিঙ্গেল অ্যাপ্লাই করেন 17 থেকে 20 লাখ টাকার মতো আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। এবং আপনার যে স্পন্সর হবে সেই স্পন্সরের যে রিলেটেড ডকুমেন্ট আছে, তার টিন নাম্বার, তার ট্যাক্স নাম্বার, তার যদি বিজনেসম্যান হন তার ট্রেড লাইসেন্স, তার স্যালারি সার্টিফিকেট ইত্যাদি, যেগুলা আপনার স্পন্সর যে হবে তার ফিনান্সিয়াল ক্যাপাবিলিটিকে স্ট্যাবলিশ করার জন্য, এবং আপনি ন্যাক ফর্মে যেসব ইনফরমেশনগুলো দিবেন ওই ইনফরমেশনগুলোকে ব্যাক করার জন্য যেসব ডকুমেন্ট লাগে সেসব ডকুমেন্ট আপনাকে নিয়ে যেতে হবে। কারো কারো ক্ষেত্রে আমি শুনেছি ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলো রাখেনি, কিন্তু আপনি নিয়ে যাবেন। ওরা অন্তত ওদেরকে অন্তত দেখাবেন যে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলো আছে। দেন এই মোটামুটি আপনার ম্যান্ডেটরি ডকুমেন্টসের লিস্ট। আমি স্ক্রিনে লিখে দিব কোন কোন ডকুমেন্ট আপনার নেয়া লাগবে। সো এবং আমি যেসব ডকুমেন্টগুলো বললাম প্রত্যেকটারই অন্তত 2 সেট করে ফটোকপি নিয়ে যাবেন, কারণ ফটোকপি দরকার হয়। আপনি অরিজিনাল তো রাখবেনই, ফটোকপিটাও নিয়ে যাবেন, কারণ ওরা অনেক সময় ফটোকপি রাখতে চায়, বা কোনো ডকুমেন্ট যদি ওদের মনে হয় ওরা রাখবে তখন আপনি ফটোকপি করতে পারবেন না। সো সেই জন্য আপনি এই প্রত্যেকটা ডকুমেন্টেরই আপনি 2 সেট করে, মিনিমাম 2 সেট করে ফটোকপি নিয়ে যাবেন। এবং সাথে ওই যে আমি যেটা বললাম আপনার টাকা নিয়ে যেতে হবে, অ্যামাউন্টটা আপনি আমার টোটাল কস্টের ভিডিওতে দেখে দেখে নিয়েন, ওখানে আমি অ্যামাউন্টটা বলে দিয়েছি আপনার কত টাকা লাগবে। সো এগুলো নিয়ে ইনশাল্লাহ এমবেসি ফেস করলে আপনার সেরকম হ্যাসেল হবে না। বাট যদি আপনার কোনো ডকুমেন্ট মিস হয়ে যায় তাহলে নার্ভাস হওয়ার কিছু নেই। এমবিসিকে বললে হবে যে এই ডকুমেন্টটা আমার কাছে আপাতত নেই, আমি আপনাকে ইমেল করে দিব। সো এই অপশনটা থাকে যে আপনার কোনো ডকুমেন্ট যদি ওই সময় না থাকে তাহলে আপনি পরবর্তীতে ওদেরকে ইমেল করে দিবেন। বাট কিপ ইন মাইন্ড যে আপনার প্রসেসটা শুরু হবে আপনার ডকুমেন্টগুলো ওরা হাতে পাওয়ার পরেই। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল ওদেরকে ডকুমেন্টগুলো মেল করে দেওয়ার চেষ্টা করবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ভিডিওটি যদি আপনার মনে হয় হেল্পফুল তাহলে লাইক শেয়ার করে দিবেন, এবং ইনশাল্লাহ পরবর্তীতে কোন টপিকে আপনি ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিলে এবং আমার ভিডিওতে আরও কি করলে ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ হবে সেটা আমাকে জানাবেন। আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সেগুলো কাজে লাগানোর চেষ্টা করবো। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।